নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের নর্থ বেঙ্গলের বিখ্যাত একটা মাছের খুব সুন্দর একটা রেসিপি। এই যে মাছটা তোমরা দেখছো, এই মাছটার নাম হলো বরলি মাছ। এই মাছটা আমাদের নর্থ বেঙ্গলের তিস্তা নদীতেই হয়। ভীষণ টেস্টি একটা মাছ, কি বলবো, একবার যে খায় তার বারংবার খেতেই ইচ্ছে করে। তো বন্ধুরা, তোমরা আমার আজকের এই রান্নার রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর জানো তো বন্ধুরা, জ্যোতি বসু যখন আমাদের নর্থ বেঙ্গলে আসতেন, আমি শুনেছি উনি তখন বলতেন যে আমার লাঞ্চে এবং ডিনারে বরলি মাছ কিন্তু চাই। তাহলে বুঝে দেখো কতটা ফেমাস এই মাছটা। তো চলো আমার সাথে রান্নাঘরে আর দেখে নাও আমি এই মাছটা কিভাবে করছি। এখানে আমি 250 গ্রাম বরলি মাছ নিয়েছি। মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, আর এর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। ব্যাস, এবার খুব ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে মিনিট 10 থেকে 15-র জন্য রেখে দেব। তো দেখো, খুব সুন্দর করে হালকা হাতে ম্যারিনেট করে নিচ্ছি। এই মাছ কিন্তু খুব নরম, আর এই রান্নাটা হবে সরষার তেলে। এখানে প্রায় 8 থেকে 10 চামচ মতো তেল রয়েছে, আর মশলার মধ্যে রয়েছে দেখো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা বাটা, গার্নিশিংয়ের জন্য নিয়েছি 5-6টা লঙ্কা, আর সামান্য কালো জিরে, আর স্বাদ অনুপাতে লবণ। এবার একটা বাটিতে আমি মশলাগুলোকে গুলে নেব। তো প্রথমে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম ওই কাঁচা লঙ্কা পেস্টটা, আর সাথে একটু জল দিয়ে এবার আমি খুব ভালো করে মিশিয়ে একটা পেস্টের মতো করে নিচ্ছি, মানে মশলাগুলোকে আমি গুলিয়ে নিচ্ছি। তো মশলাগুলো আমার কমপ্লিট। এবার দেখো, কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর একটু চেক করে দেখে নিলাম যে কড়াইটা ভালো গরম হয়েছে কিনা। তো হ্যাঁ, দেখলাম কড়াই যথেষ্ট গরম হয়ে গেছে। এবার পুরো সরষের তেলটাই আমি কড়াইতে অ্যাড করে দেব। তোমরাও চেষ্টা করবে রান্নাটা সরষের তেলে করার, তাহলে এই মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তেল আমার গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। বরলি মাছ খুব একটা বেশি ভাজতে নেই, হালকা করে ভাজতে হয়। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, কড়াই গরম হওয়ার পরেই কিন্তু তেল দেবে, তারপর মাছ ছাড়বে, এবং তেলটাকেও ভালো করে গরম করে নেবে। তবে দেখবে মাছগুলো আর কড়াইয়ের নিচে লেগেও যাবে না। আর এই মাছগুলোকে বেশি নাড়াঘাটা করবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো দেখো, আমি হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি সুন্দর করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো একটু ওয়েট করো, আমি সব মাছ তুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো। তো এরপর আমি ওই তেলেই অ্যাড করে দিলাম সামান্য একটু কালো জিরে, ওই 1/2 চামচ মতো। এবার এই কালো জিরেটাকে আমি ওই 10 থেকে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিলাম। নিয়ে ওই যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, সেই মশলা গোলাটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, মশলাটা আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করেছি। এবার ঝোলটা একটু ফুটে ওঠার অপেক্ষা করছি। তো দেখো, ঝোলটা আমার সুন্দর করে ফুটে উঠেছে। এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব ভেজে রাখা বরলি মাছগুলো। আর প্রথমেই বলেছি, এই মাছ ভীষণ নরম হয়, মানে একটুতেই ভেঙে যায়, তাই বেশি নাড়াঘাটা করার দরকার নেই। এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিনিট 10-এর জন্য। তো মিনিট 10 আমার হয়ে গেছে। এবার দেখো, 4-5টা কাঁচা লঙ্কাকে আমি এইভাবে মাঝখান থেকে চিড়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যে যার মতো করে দেবে। এরপর আমি আবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম ওই মিনিট 5-7-এর জন্যে। পুরো 5 মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি, আর তৈরি হয়ে গেছে আমার নর্থ বেঙ্গলের সুস্বাদু বরলি মাছের রসা। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি।
আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে অবশ্যই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। টাটা, বাই, লাভ ইউ অল।